প্রত্যাবর্তন তো এমনই হওয়া চাই। শ্বাসরুদ্ধকর ম্যাচ, টানটান উত্তেজনা, বারবার ড্রয়ের পরও ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে যে পটু বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করা পাকিস্তানকে যে এভাবে হোঁচট খেতে হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি তারা। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পাকিস্তান। 2 মিনিটেই আক্রমণে যায় দলটা। যদিও সে যাত্রায় শট ঠেকান গোলরক্ষক নাহিদুল ইসলাম। 4 মিনিটে শট নিলেও ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন পাকিস্তানের গোলরক্ষক। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের 28 মিনিটে নেয়া জোরালো শট চলে যায় পোস্টের উপর দিয়ে। মিস হয় বাংলাদেশের নিশ্চিত গোল। এর ঠিক 4 মিনিট পর কর্নার থেকে গোল করেন পাকিস্তানের শাদাব আহমেদ। বাংলাদেশি ডিফেন্ডারদের জটলার মধ্য থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে 1-0 লিড এনে দেন শাদাব। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পুরো সময় জুড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলার যুবারা। গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয় লাল সবুজ বাহিনী। ম্যাচে সমতা আনার পরিবর্তে 61 মিনিটে বড়সড় এক ভুল করে বসে টিটুর দল। নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসে বাংলাদেশের ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করে দলকে 2-0 এগিয়ে নেন আব্দুল রেহমান। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে চিন্তার ভাঁজ দেখা গেলেও দমে যায়নি বাংলাদেশ। 75 মিনিটে কর্নার থেকে গোল করে ব্যবধান 2-1 করেন মিঠু চৌধুরী। ব্যবধান কমিয়ে কিছুটা নির্ভর হয়ে খেলতে থাকলেও বেশ কিছু চেষ্টা করে বল জালে জড়াতে ব্যর্থ হয় লাল সবুজের দল। নির্ধারিত সময়ের খেলা শেষে ইনজুরি সময়ের 4র্থ মিনিটে দ্বিতীয় গোল করেন মানিক। 2-2 সমতায় শেষ হয় ম্যাচ। এরপর শুরু হয় ম্যাচের আসল রোমাঞ্চ। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। স্নায়ুর যুদ্ধে উত্তীর্ণ বাংলাদেশ পাকিস্তান। 5টি করে শটের প্রত্যেকটি জালে জড়ায় দুদল। সেখানেও ড্র হলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। প্রথম 2 শটে বল জালে জড়িয়ে আবারও সমতায় দুদল। সাডেন ডেথের তৃতীয় শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক নাহিদ। পরের শটে লক্ষ্য ভেদ করে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ।